বেরোচ্ছে না? না বেরোচ্ছে না তো। ঠিক আছে ঠিক আছে, আপনি এক কাজ করুন, ওই খেদিদি বা শেফালি মাসির থেকে একটু ছাই নিয়ে নিন, বুঝতে পারলেন? আজকে ছাই দিয়ে দাঁত মাজুন। চুপ করো। আমি মানে ডালি চৌধুরী ছাই দিয়ে দাঁত মাজবে? ইয়েস, মাজবেন মাজবেন। আরে চারিদিকে বিজ্ঞাপন দেখছেন না, ওই ছাই দিয়ে বা কাঠকলা দিয়ে দাঁত মাজলে না দাঁত ভালো থাকে। ভুল ভুল সব ভুল, আজকে বলছে ভালো, কালকে বলছে খারাপ। এই বিজ্ঞাপনগুলো যে কি করে না কে জানে। চুপ করো, একদম চুপ করো, ঠিক আছে? আমি তোমার জ্ঞান শুনতে চাই না। আমি ছাই দিয়ে দাঁত মাজতে পারবো না, পারবো না, পারবো না। ঠিক আছে, মাজবেন না মাজবেন না, না মেজেই থাকুন। তারপর দেখবেন দাঁতে পোকা হবে। তারপর 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 কি 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 বলো বলো বলো, তারপর কি? তারপর আপনার দাঁত তোলা হবে। টং টং করে একটা একটা করে দাঁত তুলবে, আর আপনি ফোকলা বুড়ি হয়ে ঘুরে বেড়াবেন। শোনো গোবিন্দ, কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে? কি হলো বলো, কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে? বলো গোবিন্দ, কাল রাতে কোথায় গিয়েছিলে? বলো, কাল রাতে কোথায় গিয়েছিলে তুমি, বলো। কাল কোথাও কোথাও না, আমি বাড়িতেই ছিলাম। মিথ্যে কথা বলো না, আমি নিজে তোমাকে দেখেছি। তখন প্রায় রাত 1:30-2 বাজে। তুমি কম্বল মুড়ি দিয়ে ঘরে ঢুকেছো। কোথায় কোথায় গিয়েছিলে অত রাতে? কোথায় গিয়েছিলে অত রাতে? বলো, অত রাতে কোথায় গিয়েছিলে তুমি? ও আচ্ছা, তাই বলুন। মানে আমাদের বস্তির ওপারে ওই দিনুদা আছে না, ওনার বাবা কাল রাতে গত হয়েছে, বুঝতে পেরেছেন তো? শ্মশানে গেছিলাম। তাই নাকি? হ্যাঁ, যাই হোক, আমি আপনার জন্য পেস্টের ব্যবস্থা করি। আমি যাই। দাঁড়াও গোবিন্দ, কি? পারছি না, আমার পক্ষে এভাবে থাকা সম্ভব নয়। আমি এই ছোট্ট ঘরের মধ্যে নিজেকে মানিয়ে নিতে আর পারছি না। আমি এভাবে থাকতে অভ্যস্ত নই গোবিন্দ। ডালিদিমণি, থাকতে তো হবেই। আরো অন্তত 7-8 মাস তো আপনাকে থাকতে হবেই, না হলে উইলের সমস্ত শর্ত নষ্ট হয়ে যাবে আর আপনি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। কি গ্যারান্টি আছে যে 1 বছর পরে সমস্ত সম্পত্তি আমি ফেরত পাবো? কি গ্যারান্টি আছে যে সমস্ত সম্পত্তি তুমি আত্মসাৎ করবে না? কি গ্যারান্টি? দাঁড়ান, প্রচুর প্রশ্ন। এত প্রশ্ন আমার পোষাবে না। আপনার পোষালে থাকবেন, না পোষালে চলে যাবেন। থাকতে হবে না, কোনো পরোয়া নেই। আরো বদার অ্যাকচুয়ালি। মাথায় রাখবেন, ওই বাস, অটো আর মেয়ে, একটা গেলে আরেকটা চলে আসবে, বুঝতে পারছেন? কি কি বলে তুমি? ইয়ার্কি মারছো আমার সাথে? হ্যাঁ, বাস, অটো আর মেয়ে, একটা গেলে আরেকটা চলে আসবে? হ্যাঁ, ইউ বাপ রে বাপ! এই আমি প্রেস নিয়ে আসি। হ্যালো, কে বলছেন? কে? আরে দাদু বলছি। ও দাদু, হ্যাঁ বলো। এই তুই কোথায়? কোথায় আবার? বাড়িতে। শোন, আজকে ভালো রান্না বান্না হচ্ছে, বুঝলি? চলে আয়। কি? আরে মাংস ভাত হবে, জমিয়ে খাওয়াবে, চলে আয়।
আর বলো না তো, মাংস ভাত আমি জমিয়ে খাবো। এখানে ওই রোজ রোজ সবজি হচ্ছে, লাউ দিয়ে ডাল হচ্ছে, ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান। তোমার নাতনি ভেজিটেরিয়ান হয়ে গেছে। ভালো লাগছে না তো দাদু, আমার আর ভালো লাগছে না। ভালো তো, শাকসবজি খাওয়া ভালো তো। হ্যাঁ, খুব ভালো, ভীষণ ভালো। শাকসবজি তো গরুরা খায়, গরুরাও ভালো থাকে, দেখবে তোমার নাতনিও খুব ভালো থাকবে। রাগ করিস না, রাগ করিস না, অত রাগ করে না। এত ঝগড়াঝাটি করতে হয় নাকি? আমি তো বলছি তোকে। এই তোদের ভাব ভালোবাসা কেমন চলছে? ভাব ভালোবাসা? হ্যাঁ, ভালোই চলছে, ভালোই চলছে। হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছো, খুশি হয়েছো? হ্যাঁ, বলেছিলাম না। রে রে, এই বাচ্চাটা কবে আসবে রে? হ্যাঁ, আবার আবার বাচ্চা বাচ্চা করছো তুমি? কি দাদু, কি এখনই বাচ্চা? এই বলো তো কত বয়স আমার, বলো? এখন তো আমি বাচ্চা, আমার কোথা থেকে বাচ্চা আসবে দাদু? আরে তোর ঠাকুমার তো এই বয়সেই হয়ে গেছিল। সে তো পাকা ছিল, বুড়িটা পাকা ছিল বলেই এত তাড়াতাড়ি হয়ে গেছিল। ও দাদু থামো না, সবসময় বাচ্চা বাচ্চা করো না। ভালো লাগছে না দাদু, আমার আর ভালো লাগছে না। এদিকে দেখ বাবা, এদিকে বাড়িতে পেস্ট নেই। ওই তোমার গোবিন্দকে বলেছে পেস্ট আনতে, তার উত্তরে উনি বলেছেন ডালি দিদিমণি আপনি ছাই দিয়ে দাঁত মাজুন, ছাই দিয়ে। তা গোবিন্দ কোথায়? পেস্ট আনতে গেছে? হ্যাঁ। বলিস তো একটা ফোন করতে। কেন? আর বলিস না, কাল রাতে একটা ঘটনা ঘটেছে। ঘটনা? কি ঘটনা? কাল রাতে সন্ধ্যার ঘরে চোর ঢুকেছিল। দাদু, কার ঘরে? সন্ধ্যার ঘরে, সন্ধ্যার ঘরে চোর ঢুকেছিল। কি বললে তুমি? সোনামার ঘরে চোর ঢুকেছিল? হ্যাঁ, কি যে নিতে এসেছিল কে জানে। আজকে সবাই যখন সন্ধ্যার ঘরে ঢুকতে চাইলো, সন্ধ্যার ঘরে আমাদের ঢুকতেও দিল না, কোনো জিনিসে হাতও দিতে দিল না। কি যে হলো ঠিক বুঝতে পারলাম না, কে জানে। আচ্ছা ঠিক আছে, তুই চলে আয়, আমি রাখছি, কেমন? কাল রাতে গোবিন্দ 2টোর সময় বাড়ি ঢুকলো, আর ওদিকে সোনামার ঘরে চোর ঢুকলো। আমরা হক করে মিলা সন্ধ্যাদি ঘরে গিয়ে এখন সিরুনি তল্লাশি করি, দেখি না কিছু আছে কিনা যেটা চোরে চুরি করতে পারে। না একবার ঘরে গিয়ে চেক করে দেখি না চুরি করার মতো কিছু আছে কিনা। দেখি না একবার ঘরে গিয়ে চেক করে দেখি না চোরে চুরি করতে পারে। দেখে চালাতে পারছেন না? দেখতে পাচ্ছেন না রাস্তা দিয়ে লোক হাঁটছে? নাকি গাড়ি চড়েন বলে ভেবেছেন রাস্তাটা আপনাদের? উপহার এনেছি বাড়ির সকলের জন্য আর তোমার জন্য। Dance with Portugal Bindo.